আসসালামু আলাইকুম গাইজ। আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা। আর আমার মনে হয় এই পিঠার ব্যাপারে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কোনোই দরকার হবে না, কারণ আমার কাছে মনে হয় পিঠাটা আমরা সবাই খেয়েছি। আর এই মজার পিঠাটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। প্রথমেই আমি পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করে নিব। আর সেই জন্য একটি প্যানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা বাজারের কেনা শুকনা চালের গুঁড়া। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। ভাজতে ভাজতে দেখা যাবে চালের গুঁড়িটা ঝুরঝুরা হয়ে গেছে। তখনই চুলার হিটটা একেবারে লো করে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক। আবারও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিব। মিল্কের সাথে চালের গুঁড়িটা সুন্দরভাবে মিশে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো গুড় অথবা চিনি দিয়েও এটা করতে পারেন। এবার নেড়ে চেড়ে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। যখনই দেখব সামান্য ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ নারিকেল কোড়া। এবার 1 মিনিট নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দিব আধা কাপ পাউডার মিল্ক। আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত পাউডার মিল্কটা মিশে যায়। এবং দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাটিসাপটার ক্ষীর সাথে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখনই দেখব আঠালো একটা ডোয়ের আকার ধারণ করেছে তখনই খিরসাটা নামিয়ে নিতে হবে, কারণ খিরসাটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। খিরসাটা একটা সাইডে রেখে চলে যাব পাটিসাপটার ডোটা তৈরি করার জন্য। তাই একটি মিক্সিং বোলে 2 কাপ চালের গুঁড়ির সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ। এবার সব ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2 কাপ পানি। এবার হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইচ্ছা করলে এই কাজটি আপনি হাতের সাহায্যেও করতে পারেন। মেশানো হয়ে গেলে 2-1 মিনিট হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। যারা আমার চিতই পিঠার রেসিপি দেখেছেন তারা হয়তো লক্ষ্য করছেন ব্লেন্ড করে নেওয়ার কারণে কতটা ফুলকো ছিল চিতই পিঠাটা। আর পাটিসাপটার বেলাতেও যেহেতু আমি বাজারের কেনা শুকনা চাল ইউজ করেছি, তাই যদি ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে রেজাল্টটা একদমই পারফেক্ট আসবে। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলেই পাটিসাপটার গোলাটা একদম রেডি হয়ে যায়। পিঠার গোলাটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। এবার পাটিসাপটা বানানোর জন্য মিশ্রণটা একদমই রেডি। এবারে একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে নেব। এবারে একটি গোল্ড স্পুন দিয়ে 1 হাতা গোলা প্যানে দিয়ে দিব ও সাথে সাথে চারদিকে ছড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 40 থেকে 50 সেকেন্ড। 50 সেকেন্ড পরেই দেখা যাবে চারদিক থেকে পিঠাটা উঠে এসেছে। আর এই সময়ের মধ্যে রুটিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। যখনই পিঠার উপরের সাইডটা কিছুটা ড্রাই হয়ে আসবে তখনই আগে থেকে বানিয়ে রাখা পুর আপনার পছন্দ মতো পরিমাণে দিয়ে লম্বাভাবে ছড়িয়ে দিবেন এবং দেখানো মতো ফোল্ড করে নেবেন এবং উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেবেন। এই কাজটি করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন। এক একটা পিঠা বানাতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। চুলার হিটটা রাখতে হবে লোতে। প্রতিটা পিঠেই যদি আপনি স্মুথ করে বানাতে চান তাহলে 2 মিনিট সময় নিয়ে বানাতে হবে। সেক্ষেত্রে শর্ত একটাই, তা হলো ব্যাটারটা পারফেক্ট হতে হবে। ব্যাটারটা যদি ঘন হয়ে যায় তাহলে স্প্রেড করতে পারবেন না, আবার যদি খুব বেশি পাতলা হয় তাহলে ছিঁড়ে ছিঁড়ে আসবে। 2 কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় 15 থেকে 20টা পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। এই পাটিসাপটা পিঠা আপনি 2 দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখতে হবে না। আমি একই নিয়মে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। সো তৈরি হয়ে গেল খুবই মজার খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। দেখতেই পাচ্ছেন বাইরের লুকটা খুবই স্মুথ হয়েছে আর ভেতরটা ছিল তেমনই ইয়াম্মি ও টেস্টি। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা ফলো করলে আপনার পিঠাও হবে ইয়াম্মি এবং টেস্টি। অবশ্যই তৈরি করবেন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।